আজকে চেক করব, একটু পর পর চেক করব, সমস্যা নেই। ওকে, তাইলে আজকের টপিক হলো যে কন্টেইনার, তাই না? তো কন্টেইনার মেনলি কি? কন্টেইনার হলো যে একটা আমার স্কোয়ার বক্স ধরতে পারি। কন্টেইনার নর্মালি কী হয়, রেক্টেঙ্গেল হয়, স্কোয়ার না, সরি, রেক্টেঙ্গুলার বক্স আর কি। তো ওর মধ্যে বিভিন্ন জিনিস আসলে ধারণ করে। তো এইটা মানে শোনার চাইতে হলো চোখে দেখলে আরও বেশি বোঝা হবে, ঠিক আছে? আমি আর একটু ছোটো করি লেখাগুলো। তো আমাদের যে মাই হোম পেজ যেটা ছিল, এটা তো গতদিন আমরা এতটুকু করছি, তাই না? তো গত দিনেরটা গত হয়ে গেছে, আমরা কমেন্ট করে দিব। এখন আমরা আবার আমাদের স্টেটলেস উইজেট নিব আরেকটা, ঠিক আছে? এটার নাম দিব হলো মাই হোম পেজ। ওকে, আমাদের যে ইমুলেটর ছিল, ইমুলেটরটা কিন্তু অন হয়েছে। এখানে সাইডে অন করে ফেলি, এখানে সাইজ করে নিই। ওকে, তাহলে মাই হোম পেজ লিখলাম আমরা। তো এখানে দেখলাম কন্টেইনার। সো আমরা যদি শুধু কন্টেইনার কীরকম হয় দেখতে, এটাকে এই জায়গায় যা দিব, এই জায়গায় আমরা স্ক্যাফোল্ড দিছিলাম, স্ক্যাফোল্ড আসছিল না, কারণ স্টেটলেস উইজেট ছিল আমার ওটা। আর ওর ভিতরে মানে এক কথায় স্ক্যাফোল্ডটা আমার স্ক্রিনে আসতেছিল, তাই না? তাহলে এখন আমরা এখানে কন্টেইনার দিছি, দিয়ে কোডটাকে রান করছি। এখন আমাদের কি আসা উচিত সেটা দেখি। এটা অফ করে দিই। ওকে, তাহলে কিছু আসছে এখানে, হ্যাঁ, কিছু আসে নেই। এত ব্লার হইল কেন স্ক্রিন? আলো রোদ, আচ্ছা এখন বোঝা যাচ্ছে না? তাহলে এটা কি পুরাটাই কালো হয়ে আছে না? পুরো জিনিসটা কালো হয়ে আছে। তো এখন তাইলে কি করা যাবে, যে কন্টেইনার দিছি, তার মানে এটাই কন্টেইনার, তাই না? এই পুরো জিনিসটা ব্ল্যাঙ্ক স্ক্রিনটা যে হয়ে আছে সেটা কি কন্টেইনার। আর আমরা যদি কন্টেইনারের ভিতরে ঢুকি একটু, তাহলে এর মধ্যে কি দিব, কালার দিব, কালার্স ডট ধরো অ্যাম্বার দিলাম। দেওয়ার সাথে সাথে দেখবো কন্টেইনারের মধ্যে কি দিছি, কালার দিছি, ঠিক আছে? তো কালার দেওয়ার সাথে সাথে সে কী করছে, যে সেই কালারটা ধারণ করছে। তাহলে এখন তাহলে কি কন্টেইনারকে জাস্ট এতটুকু ইয়া করা যায়? আচ্ছা, আমরা আরও কিছু প্রপার্টি দেখি কন্টেইনারের হাইট দেওয়া যায়, ঠিক আছে? তাহলে হাইট লিখে আমরা যদি এখানে 20 দিই, তাহলে কন্টেইনারটার হাইটটা চেঞ্জ হবে না, ঠিক আছে? হাইটটা কিন্তু চেঞ্জ হবে না। এটার রিজন আছে একটা, এটা একটা সলিড রিজন আছে যে কন্টেইনারের হাইট কেন চেঞ্জ হলো না। এটা আমরা পরে দেখব, আগে অন্যান্য বেসিক জিনিসগুলো দেখি। সো কন্টেইনারের হাইট যেহেতু চেঞ্জ হচ্ছে না, আমরা ঠিক আছে 20 রাখেই দিই, হাইট তো কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। তো এখন করব কি, যে কন্টেইনারটা এখন মানে কোথায় আছে, কোথায় মুক্ত জায়গায় আছে, তাই না? মানে পুরো স্ক্রিনটায় কিন্তু কি কন্টেইনার আছে, এখানে কি কোনো স্ক্যাফোল্ড আছে? কোনো ধরনের কিন্তু স্ক্যাফোল্ড নাই। তার মানে ওর কাছে যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা আছে, এবং তার কাছে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে সে ট্রাই করে কি পুরাটায় ধারণ করে রাখার ট্রাই করে, ঠিক আছে? তাহলে হাইট যেমন আছে তেমনি কিন্তু কি উইথ নামে আর একটা ইয়া আছে, ঠিক আছে? উইথ ধরলাম 100 দিয়ে হট রিলোড দিলাম, কিন্তু কোনোভাবেই কি মানতেছে না। তার মানে এখন তাহলে কি করব, এই কন্টেইনারকে র্যাপ করব কি দিয়ে, স্ক্যাফোল্ড দিয়ে। এই যে র্যাপ করলাম কি দিয়ে, স্ক্যাফোল্ড দিয়ে। র্যাপ করানো শেখানো লাগবে আবার, হ্যাঁ? তারপরে চাইল্ড আছে, এই চাইল্ড তো স্ক্যাফোল্ডে হয় না, স্ক্যাফোল্ডে কি হয়, বডি হয়, তাই না? বডি দিয়ে হট রিলোড দিই। এই যে কোনায় দেখবা কি হয়েছে, আমি শুরুতে হাইট উইট দিলাম না, ঠিক আছে? আমি শুরুতে কি দিছি, কন্টেইনারে স্ক্যাফোল্ড দিয়ে জাস্ট র্যাপ করছি। এখন দেখো স্ক্যাফোল্ড বলে কি, যে আমি একটা ঘর, ঠিক আছে, এবং মানে আমি কোনো ফাঁকা জায়গা না, আমি একটা ঘর, আমার মধ্যে আমার বডিতে জিনিসপত্র রাখা যাবে, আমার হেড আছে, ঠিক আছে? এরকম টাইপ একটা মানে বিহেভিয়ার দেখায়।
সো কন্টেইনারে যখন আমরা হাইট উইথ দিব না, তখন কন্টেইনার করবে কি সুবিধাভোগ্য, মানে সুবিধাভোগী কন্টেইনার ট্রাই করে যে আমার হাইট উইথ যদি আমাকে দেওয়া না থাকে, তাহলে যতটুকু ফাঁকা জায়গা থাকবে আমি সবটুকুই নিব, ঠিক আছে, মানে লিমিট দেওয়া নেই আসলে। তো এখন আমরা এখানে হাইট দিব, সাপোজ হাইট দিলাম 50, দেন আমরা উইথ দিব সাপোজ 200, ঠিক আছে, দিয়ে হট রিলোড দিই। এই যে দেখো উপরে কী হয়েছে, কন্টেইনারটা দেখা যাচ্ছে না, উপরে একেবারে উপরে দেখা যাচ্ছে না। তার মানে কন্টেইনার শুরু হয় বাম কোণা থেকে উপরের, শেষ হয় নিচের ডান কোণা থেকে। তার মানে টপ লেফটে শুরু হয়, বটম রাইটে শেষ হয় কন্টেইনার না, প্রায় সবগুলা উইজেটেরই স্টাইল এটা, ঠিক আছে। তার মানে ওইখানে ডিএক্স ডিওয়াই কি 0, আর এইখানে ডিএক্স ডিওয়াই সর্বোচ্চ বলতে ওটা বিভিন্ন হতে পারে, এক এক স্ক্রিনের জন্য ডিএক্স ডিওয়াই এর সর্বোচ্চ মান কিন্তু এক এক রকম, ওটা কিন্তু সবার ক্ষেত্রে মিলবে না। স্ক্রিনের সাইজ আলাদা না, একটা ফোন একটু বড়, একটা ফোন ছোট, তো ওই কারণে তো আমরা 5.7 ইঞ্চের স্ক্রিনটা নিলাম, যাতে আমাদের ডিজাইনটা না ফাটে। কারণ বেশি ছোট ডিভাইস নিলে বড় ডিভাইসে উল্টাপাল্টা দেখাবে, বড় ডিভাইস নিলে ছোট ডিভাইস মানে উল্টাপাল্টা দেখাবে। আমরা মিডিয়াম একটা ডিভাইস নিছি, যেটাতে কাজ করলে আমাদের বড়টা ছোটোটা দুইটাই হয়ে যাবে। তাহলে হাইট উইথ আমরা দিলাম, তাহলে স্ক্যাফোল্ড দিয়ে যখনই কন্টেইনারকে আমরা কি আবদ্ধ করে দিলাম, কোনো কিছু দিয়ে যখন কন্টেইনারকে আবদ্ধ করে দেওয়া হয়, তারপর ওর মধ্যে হাইট উইথ দিলে সেটা কাজ করে। কিন্তু এইটাকে বলে হলো কন্টেইনারের ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে। ফ্লেক্সিবল, এই বৈশিষ্ট্যটাকে কি বলে, যে কন্টেইনার ফ্লেক্সিবল, ঠিক আছে, মানে কন্টেইনারের ফ্লেক্সিবিলিটি আছে, সে পুরা জায়গা দখল করতে পারে, এরকম টাইপ একটা ফ্লেক্সিবিলিটি আছে তার, ঠিক আছে। ওকে দেন, তাহলে কন্টেইনারের আর কী কী প্রপার্টি আছে, কালার, তো আরও কিছু জিনিস আছে যেগুলোর জন্য আমাদের কন্টেইনারটাকে মাঝখানে আনতে হবে, ঠিক আছে। তো কন্টেইনারটা কোনায় আছে না এখানে, তো কন্টেইনারটাকে আমাদের কোথায় আনতে হবে, সেন্টারে আনতে হবে, ঠিক আছে, হ্যাঁ সেন্টারে আনতে হবে। তাহলে সেন্টারে আনতে গেলে আমাদের কি করতে হবে, অ্যালাইনমেন্ট ডট সেন্টার আসবে কেন, কারণ কন্টেইনারের ভিতরে অ্যালাইনমেন্ট লেখা মানে হলো ওর চাইল্ডকে অ্যালাইন করে মাঝখানে রাখা। হ্যাঁ, বডিটাকে তো আমরা বলিনি, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি এই লাইনটা কমেন্ট করে দিই এখন বর্তমানে, আমাকে এটা বোঝার ব্যাপার আছে যে কার ভিতরে, কন্টেইনারের ভিতরে অ্যালাইনমেন্ট লিখলে ওর ভিতরে যে চাইল্ড আছে সেই চাইল্ডকে কোথায় রাখতেছি, কোন অ্যালাইনমেন্টে রাখবো, সেন্টারে রাখবো সেটা বোঝাই। কন্টেইনারকে মাঝখানে রাখতে গেলে কী করতে হবে, এটাও একটা ব্যাপার আছে, ঠিক আছে। এটার জন্য আমরা আরেকটা উইজেট শিখবো, সেই একটা ইউজফুল কন্টেইনার যেখানে থাকবে এই উইজেটটাও ঠিক ওই জায়গাতেই ম্যাক্সিমাম টাইম ইউজ হবে, কারণ ওই কন্টেইনারকে মেইন অ্যালাইনমেন্টে বসাইতে যাই ওকে ইউজ করতে হয়। আবার তুমি কন্টেইনার দিয়ে র্যাপ করতে পারো, দেন ওই উপরের প্যারেন্ট যে কন্টেইনার আছে তার অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলে এই কন্টেইনার কিন্তু মাঝখানে চলে আসবে, কিন্তু এখানে পারফরমেন্স ড্রপ করবে। কারণ কি, কন্টেইনারকে আমরা জাস্ট অ্যালাইন করার কাজে ইউজ করতেছি, কিন্তু কন্টেইনারের ধারণ ক্ষমতা কতটুকু, কালার করা যাবে, ডেকোরেশন করা যাবে, প্যাডিং দেওয়া যাবে, মার্জিন দেওয়া যাবে, কিন্তু আমরা তো অত কিছু লাগতেছে না। ওই কারণে আরেকটা উইজেট আছে, তো আমরা ওটা পরে দেখি, আগে এটা দেখি। তো চাইলে আমরা জাস্ট একটা টেক্সট নিব, টেক্সট নিয়ে এটা জাস্ট আমরা কী দিয়ে হোম লিখে দিলাম, ঠিক আছে। এই যে খেয়াল করবো এখানে কিন্তু আরেকটা জিনিস কি, যে কন্টেইনারটা আমার বডিটা আমার কোথায় চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে না, তাহলে এটা দেখতে কেমন লাগতেছে, আমরা সেফ এরিয়া মারি দিই এটাতে। তাহলে এই স্ক্যাফোল্ডকে সেফ এরিয়া না করে কী করব, বডিকে সেফ এরিয়া করে দিব। তাহলে বডির, কারণ কি আমার বডির মধ্যে জিনিসপত্র আছে, তাই না, লেখাটা কোথায় আছে, বডির মধ্যে। আমি চাইলে আরও নিচে এসে সেফ এরিয়া করতে পারতাম, শুধু টেক্সটকে সেফ এরিয়া লিখে দিতে পারতাম, তাহলে শুধু টেক্সটটা সেফ এরিয়াতে চলে আসতো, ঠিক আছে। বিশ্বাস হচ্ছে না, আমি এই যে এই বডির কন্টেইনারটাকে যে সেফ এরিয়ার মধ্যে রাখছি এটা রিমুভ করে দিলাম, ঠিক আছে। তাহলে রিমুভ করে দেওয়ার সাথে সাথে উপরে চলে গেল না। এখন হলো এই টেক্সট আছে না, টেক্সটকে সেফ এরিয়া দিয়ে র্যাপ করব। দেখো টেক্সট নিচে নামছে, টেক্সট কিন্তু নিচে নামছে, কিন্তু কন্টেইনার নিচে নামে। তার মানে সেফ এরিয়া যে উইজেটটার উপরেই আমরা, যে উইজেটটাকে সেফ এরিয়া দিয়ে র্যাপ করব, সেটা উপরে যে স্ট্যাটাস বার আছে নিচে নামে আসবে, ঠিক আছে। তাহলে
আমরা জাস্ট এটাকে রিমুভ করে দিই এবং আমাদের এই কন্টেইনারটা যেটা আছে তাকে সেফ এরিয়ায় রাখি, ঠিক আছে, আপাতত রাখি আর কি, পরে আমাদের ওটা লাগবেও না, তাকে সেফ এরিয়াতে রাখলাম। রাখার পরে এখন এই যে টেক্সট লিখে হোম লিখলাম, সে কি আছে কর্নারে আছে, তাই না? তাহলে সবার মতামত কী ছিল যে কন্টেইনারের মধ্যে যে এইটা আছে, অ্যালাইনমেন্টটা আছে, এই অ্যালাইনমেন্টটা দিলে আমার এই যে কন্টেইনারটা আছে সেটা মাঝখানে আসার কথা ছিল, সেটা মাঝখানে আসার কথা ছিল না, এখানে কোনো জায়গা নেই, এনে জায়গা নেই, ওই যে চেয়ার দেওয়া আছে, পিসি লাগানো আছে, ওখানে বস, তোর জন্য পুরো ভিআইপি চেয়ার বানানো আছে, ওই দিক দিয়ে যাবে, দিক দিয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, তোমার জন্য আমরা সব রেডি করে রাখছি। এই আসতে আবার প্রজেক্টর উড়াই দিস না, তুই ওখানেই বসবি। ওকে ঠিক আছে, এটা কোড লেখা শেষ হলে এই কোডটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, প্রজেক্টর এদিকে টার্ন মারে নিয়ে আসবো, ঠিক আছে, তাই বলে আবার কপি মারেন না। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের দেখো, অ্যালাইনমেন্টটা যখন আমি সেন্টার করলাম এই কন্টেইনারের ভিতরেরটা, তখন ওই যে টেক্সটটা আছে সেটা মাঝখানে আসলো, কিন্তু আবার এই কন্টেইনারটা মাঝখানে আসছে, কন্টেইনারটা কিন্তু মাঝখানে আসেনি। সো কন্টেইনারটা মাঝখানে না আসার কারণে আমরা এই কন্টেইনারটাকে মাঝখানে আনতে গেলে তার প্যারেন্টকে অ্যালাইনমেন্ট করতে হবে, তাই না? প্যারেন্টের মধ্যে কি দিতে হবে? অ্যালাইনমেন্ট দিতে হবে, মানে ওর মধ্যে অ্যালাইনমেন্ট দিয়ে তো লাভ নেই, ওর মধ্যে তো অ্যালাইনমেন্ট দিয়ে লাভ নাই, ঠিক আছে। এইখানে ওকে, তাহলে আমার অ্যালাইনমেন্টটা এইখানে দেখি যে এই অ্যালাইনমেন্টটা আমার কোথায় কাজে লাগতেছে, এই কন্টেইনারের মধ্যে যদি আমরা অ্যালাইনমেন্ট করি তাহলে সেটা তার চাইল্ডকে অ্যালাইন করতেছে, তাই না? তাহলে আমাদের দরকার কি, এই পুরো কন্টেইনারটাকেই অ্যালাইনমেন্ট করা দরকার, তাহলে তার প্যারেন্টকে অ্যালাইনমেন্ট করতে হবে, মানে প্যারেন্টের মধ্যে চাইল্ড দিতে হবে, তাহলে একে একটা চাইল্ডের মধ্যে আনতে হবে, তাই না? তো সেফ এরিয়ার মধ্যে কি অ্যালাইনমেন্ট আছে? সেফ এরিয়াতে হোভার করলে দেখবো যে এটাকে থেকে অ্যালাইনমেন্ট নাই, ঠিক আছে। তার মানে আমার এই কন্টেইনারকে এনিহাও কি অ্যালাইনমেন্ট করে মাঝখানে আনতে হবে, দেখে আমরা র্যাপ করব আরেকটা উইজেট দিয়ে, সেটার নাম হলো অ্যালাইন, ঠিক আছে। এবং ওই উইজেটটার কাজই হলো, এই উইজেটটার কাজই হলো সে কী করে, অ্যালাইন করে খালি জাস্ট, আর কিন্তু কিছু না। অ্যালাইন যে উইজেটটা আছে, অ্যালাইন উইজেটটার কাজ শুধুমাত্র অ্যালাইনমেন্ট করা, ঠিক আছে। সো ইনস্টেড অফ ইউজিং কন্টেইনার, মানে আমরা এখানে কন্টেইনার দিয়েও র্যাপ করতে পারতাম। ফর এক্সাম্পল এই যে কন্টেইনার দিয়ে র্যাপ করে আমরা কি করতে পারতাম, অ্যালাইনমেন্ট ডট সেন্টার করতে পারতাম না? তাহলে দেখো কন্টেইনারটা কি মাঝখানে চলে আসলো, কিন্তু ঘটনা কি, কন্টেইনার এখানে পারফরমেন্স ড্রপ হবে। কারণ কি, আমরা যে এক্সট্রা একটা কন্টেইনার দিছি সেটা কিন্তু বাইরে আছে। ইভেন আমরা যদি কোনো একটা বাটন বানাই, ঠিক আছে, এদিকে বা উপরে নিচে কোনো একটা যদি বাটন বানাই, তাহলে সমস্যা হবে কি, যে ওই বাটনটা মানে কন্টেইনারকে ভেদ করে আসবে, বা কন্টেইনারের উপরে থাকবে বা কন্টেইনারের নিচে থাকবে, তখন দেখা যাবে বাটনে ক্লিক করতেছি কিন্তু তার উপরে একটা কন্টেইনার থাকার কারণে ওই বাটনটা আর ক্লিক হবে না, ঠিক আছে। মানে ধরলাম এইখানে একটা বাটন আছে, সাপোজ এইটাই একটা বাটন, এটা না, এটা তো চাইল্ড হিসেবে আছে, মানে উপরেই আছে। সো ধরলাম এই কন্টেইনারের নিচে আরেকটা বাটন আছে, ওই বাটনটাই ক্লিক করতেছি কিন্তু উপরে একটা কন্টেইনার চলে আসছে এনিহাউ। সো ওইটাতে ক্লিক করলে কিন্তু মানে ওই কন্টেইনারে ক্লিক হবে না, মানে ওই বাটনে ক্লিক হবে না। রিজন কি, রিজন হলো কন্টেইনার। তো এইখানে হলো গ্যাঞ্জামটা, ওই জন্য আমরা এখানে কন্টেইনার ইউজ করবো না। কন্টেইনার ইউজ করলে পারফরমেন্স ড্রপ হবে, কারণ দেখ কন্টেইনারের প্রপার্টি কতগুলা, যদি কন্টেইনারকে এখানে সেট করতে হয় তাহলে এতগুলা প্রপার্টি, এতগুলা ভেরিয়েবল তাকে কী করতে হয়, হ্যান্ডেল করতে হয়, ঠিক আছে।
তো সেটার বদলে আমরা যদি জাস্ট এখানে অ্যালাইন ইউজ করি, কাজ একই, ঠিক আছে, এই যে হট রিলোড কাজ একই, কিন্তু এটা কি করতেছে, এই অ্যালাইন যে উইজেটটা আছে সেটা আমার এই অ্যালাইনমেন্ট ডট সেন্টার করতেছে। সো আমাদের যদি কোনো কিছু কখনো অ্যালাইন করার দরকার হয় তাহলে সর্বপ্রথম খুঁজবো যে যেহেতু মানে একটা চাইল্ড আছে, চাইল্ডকে অ্যালাইন করতে হবে, তাহলে ওর প্যারেন্টকে কী করব, প্যারেন্টের মধ্যে খুঁজবো যে অ্যালাইনমেন্ট নামের কোনো আমার প্রপার্টি আছে কিনা। যদি অ্যালাইনমেন্ট নামের কোনো প্রপার্টি না থাকে তাহলে ওই চাইল্ডটাকে র্যাপ করবো হলো অ্যালাইন দিয়ে, ওর প্যারেন্টকে না, ওই চাইল্ডটাকে র্যাপ করবো কি দিয়ে, অ্যালাইন দিয়ে, ঠিক আছে। তাহলে ওটা অটোমেটিক কী হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে। এখন এখানে অ্যালাইনমেন্টের অপশনগুলো আমরা আমাদের মতো করে দিতে পারবো, ঠিক আছে। তাহলে এটা কি মাঝখানে চলে আসলো না, চলে আসছে। এখন আরও কিছু ইন্টারেস্টিং আমরা দেখব। চলো নাম্বার 1 হলো যে প্যাডিং, ঠিক আছে। সো প্যাডিংটা কি, যে এখন কোনো একটা কন্টেইনারের প্যাডিংটা কি, কন্টেইনারের প্যাডিং হলো কন্টেইনারের ভিতরে চতুর্দিকে যে স্পেসটা বাড়ে সেটা হলো কন্টেইনারের প্যাডিং, ঠিক আছে। সো এই প্যাডিংটা বুঝতে হলে আমাদেরকে একটু কষ্ট করতে হবে। এই কষ্ট করে আবার এই যে টেক্সটটা আছে না, এই টেক্সটকে আরেকটু কন্টেইনার দিয়ে র্যাপ করতে হবে, দিয়ে একে কালার করতে হবে, colors.red, এটা একটু কষ্ট করে করতে হবে। এবং এখানে প্যাডিংটা আমরা পরে লিখি, তাইলে এখন বোঝা যাচ্ছে যে এই যে টেক্সটটা আছে তাকে আমরা লাল রং দিয়ে কী করছি, র্যাপ করছি। মানে আরেকটা কন্টেইনার নিলাম, সেটার মধ্যে জাস্ট এই হোমটাকে রাখছি, এই যে এটা আরেকটা কন্টেইনার। মানে এটা রেদার দেন কোড দেখে স্মরণ রাখার চাইতে ডিজাইন দেখে স্মরণ করাটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কোড দেখে স্মরণ করে কোনো লাভ নেই, আগে ডান দিকে দেখতে হবে, ডিজাইন দেখতে হবে। এই ডিজাইনে আমরা এটা করতেছি, তাহলে এটা আমরা কেন করলাম, সেটা হলো আমার যে কন্টেইনারটা আছে, হলুদ কন্টেইনার কোনটা, এটা না, তার ভিতরে কি নিছি, একটা লাল কন্টেইনার নিছি, এবং ওই লাল কন্টেইনারের ভিতরে কি নিছি, টেক্সট নিছি। সিম্পলি এখানে তাকালে আমরা ওটাই দেখবো, এই যে শুধু একটা কন্টেইনার আছে, তারপরে একটা কি চাইল্ডে কি একটা লাল কন্টেইনার আছে না, এই লাল কন্টেইনার নিছি, দেন এটার ভিতরে কি রাখছি, টেক্সট রাখছি, জাস্ট উইজেট আর চাইল্ড এরকম করে একটার ভিতরে একটা রাখছি। তাহলে এখন আমাদের কি দেখতে হবে, প্যাডিংটা দেখতে হবে। কি দেখতে হবে, প্যাডিং। তাহলে এই যে ভিতরের যে কন্টেইনারটা আছে এর মধ্যে আমরা প্যাডিং দিব এখন, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করলে দেখবো যে এটা একটু আমরা হাইটটা একটু বাড়াই দিই, ঠিক আছে, হাইটটা একটু বাড়াই দিলাম, ওকে। একটা জিনিস খেয়াল করলে দেখবো যে এই যে হোম লেখাটা আছে এর চতুর্দিকে যে লাল কালারের যে কন্টেইনারটা আছে সেটা কি একবারে সেটে আছে না, ওর সাথে একবারে গায়ে লেগে আছে না। গায়ে লেগে থাকার কারণ হলো যে এই যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারটা ভিতরে যে কন্টেইনার আছে তাকে বলছে যে তুমি অ্যালাইন হয়ে থাকো। যখনই একটা কন্টেইনার আরেকটা কন্টেইনারকে বলবে, বা একটা উইজেট মানে একটা উইজেট একটা কন্টেইনারকে বলবে যে তুমি অ্যালাইন হয়ে থাকো, তখন সে গায়ের সাথে লেগে থাকবে এবং সেই পজিশনে থাকবে, তখন আর ওই যে পুরা জায়গা দখল করবে না। দেখেন এখানে কিন্তু লালটা কিন্তু পুরা জায়গা আর দখল করলো না, করে নাই, কারণ অ্যালাইনমেন্ট করতে বলছে। কে বলছে অ্যালাইন করতে, এই হলুদ কন্টেইনারটা বলছে তুমি সেন্টারে অ্যালাইন হবে। যখন এই সেন্টারে অ্যালাইনের কথা বলছে তখনই কি এই যে লালটা কিন্তু পুরোটাই কী করছে, সেটে আছে। কারণ আমরা যদি জাস্ট কিছু না করি, যে এই দাগটা যদি আমরা সরাই দিই তাহলে দেখবো যে এই লালটা মানে অ্যালাইনমেন্টটা জাস্ট আমি কাটে দিছি, তাহলে দেখবো কন্টেইনারটা কী করছে পুরা, মানে এক কথায় হলো এটা হলো ওই যে কিছু বাপ আছে না, সন্তানদের ছেড়ে দেয়, তখন গোটায় দখল করে বেড়াচ্ছে, যখন আবার টাইট দেয় তখন কি অ্যালাইনমেন্টটা হলো ওই টাইট দেওয়ার মতো। সো এই টাইট দিলাম, ঠিক আছে। যখনই বললাম যে তুমি অ্যালাইন হও, তখন ও কী করবে, যে ওর যে চাইল্ড আছে তার গায়ে সেটে থাকবে। এই প্রপার্টিটা মনে রাখা খুবই জরুরি, তাছাড়া কনফিউজ হয়ে যাবেন যে আসলে এমন কেন হচ্ছে, ঠিক আছে। এমন কেন হচ্ছে এটা মনে হয় বারবার, যে এমনটা কেন হইতেছে। তাহলে একটা কন্টেইনার আরেকটা কন্টেইনার দিয়ে র্যাপ করছি, এবং আমরা বলছি কোনো একবার অ্যালাইনমেন্ট না দিয়ে দেখছি, অ্যালাইনমেন্ট দিয়ে দেখছি।
তাহলে এই যে ভিতরে যে লাল কন্টেইনারটা আছে তাকে আমরা প্যাডিং কি সেটা দেখব। প্যাডিং, সো প্যাডিংটা হলো মেনলি যে এই যে লাল কন্টেইনার, আমরা প্যাডিং কিন্তু অ্যাড করতেছি লাল কন্টেইনারে, হলুদে না, কিন্তু আগেই বলতেছি আমরা লালটাই প্যাডিং ইউজ করতেছি, হলুদে না। তো এই যে প্যাডিং আছে, তো এখানে খেয়াল করলে দেখবো যে চতুর্দিকে শেডে আছে না, আমরা কি এটা জিনিসটা ভালো হতো না যদি একটু গ্যাপ থাকতো ভিতর থেকে, মানে লালটা একটু দূরে দূরে সরে থাকতো, একটু হাইটে বা একটু উইথে, এরকম সরে থাকলে ভালো লাগতো না দেখতে। তো আমরা কি এই ভিতরের কন্টেনারটাকে কোনো হাইট দিছি, কোনো উইথ দিছি? কিছু দেই নেই। তার মানে ওর হাত পা ছাড়া ছিল যে তোর যত খুশি সাইজ নে, কিন্তু যখনই অ্যালাইনমেন্ট দিয়ে দিছি সে চিপায় পড়ে গেছে, সে চিপায় পড়ে ছোটো হয়ে গেছে সাথে সাথে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে প্যাডিং দিব। প্যাডিং দিয়ে প্যাডিংয়ের মধ্যে রাখতে হয় কি এজ ইনসেটস জিওমেট্রি, সো এজ ইনসেটস ইউজ করতে হয়, এটা একটু ডিফারেন্ট। এজ ইনসেটস ডট অল লিখে এর মধ্যে যদি আমি 5 দিই, মানে প্যাডিংয়ের পরিমাণ 5 পিক্সেল, প্যাডিংয়ের পরিমাণ কত? 5 পিক্সেল। এটা কি, তাহলে কি করবে, অল সাইডে এই যে লাল কন্টেইনারটা আছে না, এই লাল কন্টেইনারের অল সাইডে 5 পিক্সেল পরিমাণ কি দিবে, স্পেস দিবে, সরাই দিবে। তো প্যাডিং দেওয়ার ক্ষেত্রে এজ ইনসেটস ডট অল ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা কন্ট্রোল এস দিই, দেওয়ার সাথে সাথে দেখবো এই যে চতুর সাইডে কী করছে, ছড়াই গেছে। সো এই যে প্যাডিং আছে, প্যাডিংয়ের জন্য আমরা এজ ইনসেটস ডট অল লিখতেছি। এই প্যাডিংয়ের একটা উইজেটই আছে যেটার নাম কি, প্যাডিং নামে কি আছে, একটা উইজেটই আছে। কিন্তু কন্টেইনার করছে কি যে ওর মধ্যে বিল্ট ইন দিয়ে দিছে যে আমার মধ্যেও তুমি প্যাডিং দিতে পারবা, উদয় আর একটা উইজেট মাঝখানে আনার দরকার নেই। কারণ একটা প্রজেক্টে যত উইজেট বাড়ে তত কিন্তু প্রজেক্টটা ভারী হয়, তত প্রজেক্টের মানে ওই অ্যাপটার সাইজ বড় হয়, ঠিক আছে? একটা অ্যাপের সাইজ এমনি এমনি বড় হয় না। যেমন আমাদের লেটেস্ট করা যে পিন পয়েন্ট অ্যাপ আছে সেটার সাইজ মাত্র 26 মেগাবাইট, ঠিক আছে? অথচ ক্লক বক্সের সাইজ হলো 164 মেগাবাইট। হ্যাঁ, স্ক্রিন অনেকগুলা, উইজেট বেশি ইউজ হয়েছে, যত উইজেট বেশি ইউজ হয়েছে তত অ্যাপের সাইজ বাড়ছে। তো এখন কন্টেইনার আছে, আমি যদি এখানে আরেকটা কন্টেইনার দিতাম অ্যালাইনমেন্ট করার জন্য, তাহলে এর মতো বোকামার হইতো না। এখানে আরেকটা কন্টেইনার, মানে এই যে পুরো একটা কি কন্টেইনার থাকতো, তার মাঝখানে সেন্টার হয়ে থাকতো কি হলুদ, এবং হলুদটার মাঝখানে সেন্টার হয়ে আছে কি লালটা, ঠিক আছে? মানে সবাইকে অ্যালাইনমেন্ট দিছি আর কি। সো শুরুতে একে দিয়ে অ্যালাইন করছি, তারপরে এই কন্টেইনার নিছি, এর মধ্যে অ্যালাইনমেন্ট করছি কি এই যে লালটাকে, দেন এই লালটার মধ্যে চতুর সাইডে কি দিছি, প্যাডিং দিছি। এখন আমরা যদি প্যাডিংটা একটু বাড়ায় দিই, আমরা যদি 10 করে দিই, এই যে চতুর সাইড থেকে কত পরিমাণ বাড়ছে, 10 পরিমাণ বাড়ছে। এখন আমার কথা হলো যে আচ্ছা ওটা পরে, তো আরেকটা জিনিস আসি, সেটা হলো মার্জিন। তাহলে প্যাডিং আর মার্জিন, তো খাতার মধ্যে মার্জিন টানছি না, খাতার মধ্যে আমরা কি মার্জিন টানছি সারা জীবন না, আসলে ওটা সারা জীবন আমাদের ভুল শেখানো হয়েছে। ওটা বলার লাগতো খাতার মধ্যে প্যাডিং টানছি, খাতার মধ্যে প্যাডিং টানছি। মার্জিন কোনটা হয়, মার্জিন নর্মালি হয় যেটা আউটসাইডে থাকে। যেমন এই জিনিসটা আছে, এই জিনিসটা এখানে আছে, আমি এই জিনিসটাকে এইদিকে একটু সরাই দিলাম, তার মানে ডান দিকে একটা স্পেস ফাঁকা রাখলাম। আমার খাতার বাইরে যদি যেটা আমি কোনো কিছু রাখি, তাহলে সেটাকে বলি আমরা কি মার্জিন। এবং খাতার ভিতরে আবার একটা কি দিতেছি, জায়গা আবদ্ধ করে দিচ্ছি না, তার মানে ওটা আমরা কি দিচ্ছি, প্যাডিং দিচ্ছি। তো এটা এখন কে কীভাবে চিন্তা করছে তাদের চিন্তারও ব্যাপার আছে, আমাকেও ভুল প্রমাণ করতে পারে, তারাও ভুল হতে পারে, কোনো সিউরিটি নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখা লাগবে যে প্যাডিং যেটা আছে, প্যাডিংটা কি খাতার ভিতরে, মানে কথা হলো যে কোনো কিছুর কি ভিতরে। যেমন এখানে যে কন্টেইনার আছে, কন্টেইনারের কি ভিতরে হয়েছে, তাই না? আর আমরা যদি মার্জিন দিই, মার্জিনও সেমভাবে দিতে হয়। এজ ইনসেটস ডট অল লিখে আমরা যদি এখানে জাস্ট 10 পরিমাণ দিই, তাহলে কোনো ডিফারেন্স খুঁজে পাবো না, ঠিক আছে? কোনো ডিফারেন্স কিন্তু খুঁজে পাবো না, কারণ উপরে নিচে ডানে বামে চতুর্দিকে মার্জিন কোথায় হয়, বাইরে হয়, কন্টেইনারের বাইরে হয়। এখন চতুর্দিকে যদি একসাথে আমি ছড়াই দিই, তাহলে ও কি ছোট হবে? চতুর্দিকে একসাথে সরাই দিচ্ছি, তাহলে কোনো সাইডে সরে যাবে, সরবে না।
তাহলে আমাদের করতে হবে কি পার্টিকুলার একটা সাইডে সরাইতে হবে। এই পার্টিকুলার একটা সাইডে সরাইতে হবে, তাই না? তাহলে আমাকে করতে হবে কি এজ ইনসেটস ডট অল না লিখে আমাকে লিখতে হবে এজ ইনসেটস ডট অনলি। দেখো এজ ইনসেটস ডট অনলি, এটা কিন্তু এমন না যে ব্যাপারটা যে মার্জিন লিখছি বলে ওখানে অনলি লিখছি, প্যাডিংয়েও অনলি দেওয়া যায়। এজ ইনসেটসের মধ্যে কয়েকটা জিনিস আছে, সেটা হলো এজ ইনসেটস ডট লিখলেই এগুলো দেখা যায়। মানে যে ডট লিখলাম, লেখার পরে এখানে কি আছে, অল আছে, জিরো আছে, ফ্রম এলটিআরবি আছে, ফ্রম ভিউ প্যাডিং আছে, এটা ইউজ হয় না তেমন একটা, লার্পও ইউজ হয় না, অনলিটা খুব ইউজ হয়, আর হলো সিমেট্রিকটা খুব ইউজ হয়, ঠিক আছে? তাহলে ফ্রম এলটিআরবি যেটা আছে সেটাও খুব ইউজ হয়, কিন্তু সিমেট্রিক আর অল আর অনলি এই তিনটা সব থেকে বেশি ইউজ হয়। সো যদি আমরা অনলি দিই, অনলি দেওয়ার মানে কি শুধুমাত্র, অনলি দিলে কী হবে, শুধুমাত্র একটা। আমরা এর মধ্যে যদি হোভার করি দেখব কি লেফট টপ রাইট বটম, তার মানে অনলি দিলে হবে কি যে চারটা যে প্রপার্টি আছে ওই চারটা প্রপার্টিগুলো মনে হয় দেওয়া যাবে। সাপোজ আমরা যদি রাইট সাইড থেকে দেই, যে মার্জিন দিলাম কত 10 সাইজের, এটা হট রিলোড দিয়ে দেখি বোঝা যাচ্ছে কি না আমি জানি না, বাট সরে আসছে কি না, একটু বেশি করে দিই, এই যে সরে আসছে না বাম দিকে, মানে আমি কি দিছি রাইট সাইডে দিছি, তাই না? তাহলে মার্জিনটা আমার কন্টেনারের কিসে হচ্ছে, বাইরে একটা স্পেস দিচ্ছে, তার মানে আমার কিন্তু এগুলো প্রয়োজন হবে। যেমন একটা বাটন ডিজাইনের মধ্যে অ্যালাইন করা আছে এমনভাবে যে একটু স্পেস বাম দিক থেকে বেশি লাগতেছে। সো যখন বাম দিক থেকে বেশি লাগতেছে তখন আমরা ওখানে কি করতে পারি, মার্জিন দিতে পারি লেফট সাইডে, তাই না? তাহলে এরকম করে আমরা অনলি দিতে পারি, অনলি দিয়ে কি দিব, লেফট, তারপর আবার কমা দিয়ে রাইট, লেফটেও দিতে পারি, ঠিক আছে, দেন টপেও দিতে পারি, বটমেও দিতে পারি। মার্জিন কিন্তু এই চারটাতেই হয়, ঠিক আছে? আর এগুলাতে ডিফারেন্ট ডিফারেন্ট মান দিতে পারি আমরা। যেমন আমরা যদি রাইটে দিলাম, এখন যদি আমরা বটমে দিই, বটমে কি দিই 20 দিই, তাহলে দেখবে এটা উপরে উঠে গেছে একটু, তাই না? তাহলে এরকম করে আমরা কি মার্জিন দিয়ে সরাইতে পারি। সব মার্জিন দিলে অ্যাডভান্টেজটা হচ্ছে কি, সেটা হলো এই যে লাল আমরা কিন্তু মার্জিন অ্যাড করছি লাল কন্টেইনারে, এখানে হলুদ কন্টেইনারের কোনো কাজ হয় নাই, কিন্তু হলুদ কন্টেইনার আগের যেটা ছিল সেটাই আছে, আমরা কিন্তু কাজ করতেছি লালটায়। এটা ভেবে কনফিউজ হওয়ার কিছু নাই যে হলুদটাই আমরা কাজ করতেছি, হলুদটাই কিন্তু আমরা কোনো কোডই চেঞ্জ করি নাই, সব সেম। এটা হলুদ হয়ে আছে, অ্যালাইনমেন্ট দিছি, হাইট আর উইথ সেটা সেই আধা ঘন্টা আগে দিয়ে রাখছি। কিন্তু কন্টেইনারটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 90% জায়গায় বা 80% জায়গায় কন্টেইনার ইউজ হয়, ঠিক আছে? কন্টেইনার সব জায়গায় আছে। তো এখন আমরা সব কাজ করছি কোথায়, লাল কন্টেইনারে, তাই না? তাহলে এজেন্টসেট ডট অল লিখলে কি হচ্ছে, আমার চতুর সাইডে কি হচ্ছে, প্যাডিং হচ্ছে, তাই না? প্যাডিং। তো প্যাডিংটা কি, যে ভিতরে মানে লাল কন্টেইনারের ভিতরে যে চাইল্ডটা আছে তার মধ্যে গ্যাপটা কতটুকু সেটা। তো আমরা এখানে হলো অল না দিয়ে আমরা অনলি দিতে পারি প্যাডিংয়ের জন্য। অনলি দিয়ে আমরা যদি এখানে জাস্ট লেফট দিই, লেফট দিয়ে এর মধ্যে 10 দিই, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করবো, এই যে লেখাটা আছে শুধুমাত্র বাম পাশে একটা স্পেস আছে, উপরে নিচে কিন্তু নাই, ঠিক আছে? দেন এটা কিন্তু প্যাডিংয়ের জন্য, মার্জিন না, অবশ্যই মার্জিন না। মার্জিন কী করে, পুরা কন্টেইনারের আউটসাইড বিষয়, আর প্যাডিং কি কন্টেইনারের ভিতরের বিষয়, ঠিক আছে? তার মানে ভিতরে যে চাইল্ড আছে ওই চাইল্ডকে সরাসরি করবে প্যাডিং। প্যাডিং কী করবে, এই যে লাল কন্টেইনার যেটা আছে তার ভিতরে যে চাইল্ডটা আছে ওই চাইল্ডকে ডানে বামে সরাবে, ওকে? তাহলে আমি যদি টপ থেকে কত দিই, 20 দিই, ঠিক আছে? তাহলে উপর থেকে 20 চলে আসলো। দেন রাইট থেকে 5 দিই, দেন লেফট তো দিয়ে দিছি মনে হয়, বটম থেকে 15 দিই, ঠিক আছে? তাহলে এটা কি আর আগের শেপে থাকলো, এটা কিন্তু একেবারে নতুন একটা ডিফারেন্ট একটা ডিজাইন হয়ে গেছে। কারণ এইগুলো সবগুলো আমার যখন অনলি আমরা কখন ইউজ করি, যখন আমার এক এক সাইডে এক এক রকম প্যাডিং লাগে তখন আমরা কি ইউজ করি, অনলি ইউজ করি। আর যখন আমরা মানে সব সাইডে আমার সেম প্যাডিং লাগবে, কথা না বলি নিজেদের মধ্যে কথা না বলি, তাহলে অনলি না দিয়ে সব সাইডে যখন আমার সেম পরিমাণ লাগবে তখন সেটাকে আমরা কি বলতেছি,
অল দিচ্ছি, তাই না? অল দিলে শুধুমাত্র একটাই ভ্যালু দেওয়া যায় মাঝখানে, সেটা কি প্যারামিটার আকারে। ঠিক আছে, সেটা কিভাবে? প্যারামিটার আকারে না, আমি যদি এই যে কমেন্ট করে দিই দিয়ে অ্যাডিং এজেন্সিস ডট অল, এখানে কি ভ্যালু দিতে বলছে ডিরেক্ট, তাই না? পাস দেবে, এখানে কি লেফট রাইট হ্যান ত্যান এগুলো কাজ করবে? কাজ করবে না, কারণ এটা প্যারামিটার। এখানে হোভার করলেই দেখবো যে এই যে ডাবল ভ্যালু কোনো সেকেন্ড প্যাকেট আছে নাই, তখন এটা কি প্যারামিটার। বললাম না যে যা যা শিখছি, যেগুলো যেগুলো শিখছি সব কাজে লাগবে, সব কিছুর দরকার আছে। সো এইভাবে প্র্যাকটিক্যাল না দেখা পর্যন্ত মজা লাগবে না। আসলে প্র্যাকটিক্যাল দেখবে যে না, যে জিনিসগুলো শিখছি ওগুলোর কদর আছে, তখন ভাল লাগবে। আচ্ছা, তাহলে অল হয়ে গেল, অনলি হয়ে গেল, তাই না? এখন এই যে প্যাডিং তো সরাই দিচ্ছি, তাই না? এখন আরেক ধরনের প্যাডিং বা মার্জিন দেখি আমরা, সেটা হলো এজ ইনসেটসের দুইটা প্রপার্টি দেখছি আমরা আজকে। সেটা হলো একটা হলো অনলি, আরেকটা কি অল। তাহলে প্যাডিং মার্জিনের ক্ষেত্রে, মানে প্যাডিংয়ের ক্ষেত্রেও যা ইউজ হয় মার্জিনের ক্ষেত্রেও কিন্তু সেম, দুটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, মানে একই, কিন্তু প্যাডিংটা ভিতরে হয় আর মার্জিনটা কি বাইরে হয়, কিন্তু এই দেওয়ার স্টাইলটা কিন্তু সেম। এজ ইনসার্টস ডট অনলি আর এজ ইনসার্টস ডট অল, ঠিক আছে? এই দুইটার যে কোনো একটা ইউজ করা যায়। তাহলে প্যাডিংয়ের আরও একটা ইয়া আছে এজ ইনসার্টসের, সেটা হলো এজ ইনসার্টস ডট সিমেট্রিক। এজ ইনসার্টস ডট সিমেট্রিক। আচ্ছা, যদি আপনাকে বলা হয় যে এই হরিজন্টাল, হরিজন্টাল কোনটা? হরিজন্টাল এইটা দিব একটা, হরিজন্টাল হলো এইটা, এইটা হলো হরিজন্টাল, আর উপরে যেটা আছে সেটা কি ভার্টিক্যাল। মনে থাকবে হরিজন্টাল কোনটা? এইটা, আর ভার্টিক্যাল কোনটা? উপরেরটা। তাহলে সিমেট্রিক মানে কি? সিমেট্রিক মানে হলো আমার যদি কখনো ডানে বামে একসাথে প্যাডিং দেওয়ার প্রয়োজন হয়, আমার যদি কখনো কি ডানে বামে একসাথে প্যাডিং দেওয়ার প্রয়োজন হয় এবং দুইটা প্যাডিংয়ের মান কী হবে? সেম হবে। দুই সাইডে প্যাডিংয়ের মানটা কী হবে? সেম হবে। নিজেদের মধ্যে কথা কিসের? বেশি কথা করার মন চলে, এটা শিখলাম নেই, তোর শিখছি ওর নিয়ে, ঠিক আছে? তাহলে এজ ইনসেটস ডট সিমেট্রিক। সিমেট্রিক মানে কি? যে দুই সাইডে মানে মানে একটা প্রতিবিম্ব বা সমান সমান একটা বোঝায় আর কি। তো ডানে বামে যখন আমার সেম প্যাডিং দরকার হবে তখন আমরা কি করব? মানে সিমেট্রিকটা ইউজ করব, কিন্তু সেম প্যাডিং, প্যাডিং কিন্তু ডিফারেন্ট হলে হবে না। প্যাডিং যদি ডানে বামে ডিফারেন্ট দিতে চাই তাহলে অনলি ইউজ করা লাগবে, এই জায়গায় কি সিমেট্রিক। তাহলে এখানে দিব হলো হরিজন্টাল, হরিজন্টাল লিখে আমি 5 দিলাম। সো ডানে বামে দেখো, ডানে বামে বাড়ছে কিন্তু উপরে নিচে বাড়ে নেই, ডানে বামে বাড়ছে। আমি যদি এখানে 10 দিই তাহলে আরও ক্লিয়ার হবে জিনিসটা, একবারে 20 দিয়ে দিই, যা এই যে 20। তার মানে এটা কি ডানে বামে সেম বাড়ছে, কিন্তু হরিজন্টাল লিখলে ডানে বামে কী করবে? সেম বাড়বে। এখন এই হরিজন্টাল সিমেট্রিকের একটা প্রপার্টি হলো হরিজন্টাল, আমি যদি হোভার করি তাহলে দেখবো দুইটা আছে আর্গুমেন্ট, একটা হলো ভার্টিক্যাল আর একটা হলো কি হরিজন্টাল। এটা হোভার করলে কিন্তু দেখতে পারবো সিমেট্রিকের উপরে। তাহলে আরেকটা কী পাবো? ভার্টিক্যাল, তাই না? তার মানে উপরে নিচে এই বরাবর। তো ভার্টিক্যাল আমরা কত দিলাম? 50 দিলাম। তাহলে হারাই গেছে আর কি, এত বেশি দেওয়া যাবে না। ভার্টিক্যাল দুই সাইডে মানে উপরে নিচে 40-40 করে বসে গেছে আর কি, 20 দিই। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তার মানে দুইটা সেম আর কি, উপরে নিচেও যা এই পাশেও তা। তো আমি একটু কমাই, 15 দিই, ওকে। তাহলে এবার বোঝা গেছে যে উপরে নিচে 15-15 করে, উপরের সাইডে 15, নিচের সাইডে কি 15, আর এইদিকে ভার্টিক্যাল, এদিকেও 20, এদিকেও 20, বুঝা গেছে? তাহলে এইটা যে প্যাডিং দেওয়া গেলো, এটা কি মার্জিন দেওয়া যাবে না? মানে প্যাডিং তো এইভাবে দেওয়া গেল না, মানে ভিতরেরটা এইভাবে দেওয়া গেল, মার্জিনও দেওয়া যাবে সেমভাবে। তার মানে এজ ইনসেটস ডট সিমেট্রিক যদি আমি লিখি তাহলে ডানে বামে কী হবে? সেম পরিমাণ মার্জিন থাকবে, এবং ভার্টিক্যাল লিখলে উপর নিচে সেম পরিমাণ মার্জিন থাকবে। তো মার্জিনটা একটু কম ইউজ হয়, প্যাডিংটা একটু বেশি ইউজ হয় আর কি। প্যাডিংটা খুবই কাজে লাগে, কারণ প্যাডিং দিয়ে আসলে আমরা কী করতে পারি, যে কন্টেইনারটা আছে তার ডেকোরেশন চেঞ্জ করতে পারি, মানে তার আকার আকৃতি চেঞ্জ করা যায়, ঠিক আছে? তো এটুক গেল, তো এটা ছবি তুলে নাও এটুকের।